এবার নজর রাখবো পানিহাটিতে। সেখানে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস। নকল দলিল তৈরি করে জমি বিক্রি। দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগ। পানিহাটি পুরসভার 30 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, সেই প্রতারণা চক্রের পেছনে কারা রয়েছেন? কতদিন থেকে চক্র চলছিল? দেখো, পানিহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ড রূপায়ণ নগর, এই রূপায়ণ নগরে বেশ কিছু যারা জমির মালিক রয়েছেন তারা কিন্তু তাদের যে অর্থ সঞ্চয় করে সেই জমি তারা কিনেছিলেন এবং সেই জমি কেনার পর তারা নিজেরাও জানতেন না যে তাদের জমি নকল দলিল করে অন্য জায়গার মানুষের কাছে বিক্রি হয়ে গিয়েছে। যখন তারা সেই জমিতে কাজ করতে যান, বাড়ি তৈরি করতে যান, তখনই কিন্তু তাদের চক্ষু চড়ক গাছ। তারা এখন জানতে পারেন যে তাদের যে জমি, সেই জমি কিন্তু নকল দলিল করে অন্য মানুষের কাছে বিক্রি হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু তার গোটা এলাকায় একটা শোরগোল তৈরি হয়। এবং এই যে যারা যারা জমি প্রতারক রয়েছে, শুনবো আমরা, তারপর তোমার কাছে আবারও আসবো। আমি জমিটা সার্ভেয়ার নিয়ে মাপতে যাই, দেখতে পাই যে হঠাৎ করে ওই জমি আমাদের পাড়ারই দুজন, একজন বারাসাত কোর্টের পাবলিক প্রসিকিউটর এবং আমাদের পাড়ারই আরেকজন দুষ্কৃতী, এরা মিলে আমার জমিটা বিক্রি করে দেয়। কিছু জমি অবৈধভাবে কাগজপত্র করে এইসব প্রতারণা শুরু করে এবং 2021 সালে 15 আগস্ট আমরা একটা কমিটির মিটিং সময় আমি এই প্রতিবাদ করাতে আমার উপর 30 থেকে 40 জন অ্যাটাক করে এবং রামদা দিয়ে তাড়া করে। আমরা এই প্রশাসনের তরফ থেকে কিছু সহযোগিতা পাইনি। 2021 সালে আমরা যখন তার পজিশন নিতে আসি, তখন মাপজোক করতে আসি, তখন বালা তার ঝন্টু নস্কর দুজনেই আমাদের উপর ডান নিয়ে অ্যাটাক করে। তখন আমরা প্রাণপণে আমরা পালিয়ে যাই। তখন সেখানে মানে একটা মানে বাড়ি বানিয়ে রেখে দিয়েছে। এখন আমরা পাচ্ছি না পজিশন নিতে। সুবীর, প্রতারিতরা বলছেন যে প্রতিবাদ করার পর তাদের উপর হামলা হয়েছে, মারধরও করা হয়েছে। হ্যাঁ, একদমই ঠিক। মানে যারা প্রতিবাদ করেছিলেন, এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু এই যে যারা জমি প্রতারক রয়েছেন তাদের যে যারা সাঙ্গপাঙ্গ, অর্থাৎ তাদের অঙ্গুল হিলনে কিন্তু যারা দুষ্কৃতী, প্রায় 20 থেকে 30 জন দুষ্কৃতী তাদের উপরে হামলাও চালায় বলে অভিযোগ। এবং একদম বিডিও অফিসের নাকের ডগায় এইভাবে কিন্তু একের পর এক জমি নকল দলিল করে কিন্তু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। এবং এই যে প্রতারক যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো রকম কোনো মুখ খুলতে চাননি। এবং এই যে যাদের জমি বিক্রি হয়ে গিয়েছে তারা কিন্তু এখন যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন। ঘোলা থানার পুলিশের কাছে তারা গিয়েছেন অভিযোগ জানানোর জন্য, কিন্তু ঘোলা থানায় কোনো রকম কোনো অভিযোগ নেওয়া হয়নি। এই জন্য বাধ্য হয়ে তারা কলকাতা ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন আলোক রাজরিয়া, তার দপ্তরে চিঠি করেছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের দপ্তরে তারা চিঠি করেছেন। এবং এই একটা প্রতারণা চক্র, এই যে একের পর এক প্রায় 7 থেকে 8টি জমি এরকমভাবে জাল দলিল করে বিক্রি করে দেওয়া হলো। এবং যাদের জমি রয়েছে তাদের জমিতে তারা কাজ করতে পারছেন না, তারা যখনই কাজ করতে যাচ্ছেন একটা জবরদখলের অভিযোগ উঠছে। এবং এই গোটা ঘটনায় পানিহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ডে কিন্তু যথেষ্টই সরগোল পড়ে গিয়েছে। এবং এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই যে যারা প্রতারক, যারা জমি বিক্রি করে দিয়েছেন তাদের ছবি দিয়ে গোটা এলাকায় পোস্টারিং করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা, যাতে আর নতুন করে কোনো রকম কোনো মানুষ এই প্রতারকদের ফাঁদে পা না দিতে পারেন। বেশ, ধন্যবাদ সুবীর। পাড়ার ভেতর এখন শোনা যাচ্ছে সেই 2টোর থেকে প্রায় 10টার ওপর জমি ওরা এরকম হস্তান্তর করেছে অবৈধভাবে, যা নাকি প্রকৃত মালিকরা যারা এখন জানতে পেরেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমার কাছে কমপ্লেন তারা জমা দিয়েছে, রিটেন কমপ্লেন জমা দিয়েছে। আমি তাদের জন্য আমি প্রশাসনের কাছে অ্যাপিল করছি যে তারা যাতে তাদের এই জমিগুলো ফেরত পায়।